তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে 2000 স্কোয়ার ফিটের 2 ইউনিটের বাড়ি। সো সেই বিষয়ে একটা ধারণা দিব। এখানে মোটামুটি 6টা বেডরুম আছে, প্রত্যেকটা ইউনিটের 3টা করে বেডরুম পাবে উনি। আমাদের প্রজেক্টগুলো আমরা সবসময় বলি যে আমাদেরগুলোয় ভুল অনেক কম হয়, কারণ আমরা আগে থেকেই বলে যাই কীভাবে কী কাজ করবে। এখন যদি বলতাম যে এখানে সব ভুল, এই রডগুলো এইভাবে কাটে না, এইভাবে কাটা উচিত ছিল, তো এটা তো ক্লায়েন্টেরও মন খারাপ হবে। যেমন ক্লায়েন্ট খুশি হয়েছে যে না আমার কাজগুলো সুন্দরভাবে হচ্ছে, সুন্দরভাবে করছে। সো এই জিনিসগুলো আমরা এই জন্য আগে থেকেই বলে যাই, যেটা যাতে কাজের সময় যাতে কোনো কাজের পরে যাতে কোনো প্রবলেমগুলো যাতে না আসে। এখন যেগুলো করে রাখছে খুব সুন্দরভাবে করে রাখছে, সব সাজানো পারফেক্টলি হয়েছে। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার রাশিদুল ইসলাম। আজকে এসেছি, এটা হচ্ছে মুরাদনগর, কুমিল্লা নহল চৌমোহনী একটা জায়গা আছে এইখানে। এই চৌমোহনীর একটু আগে একটা রোড আছে, এই রোড থেকে ঢুকতে হয়, মানে এই রাস্তা থেকে মূলত মুরাদনগর যায় নহল চৌমোহনী থেকে। সো এটার একটু আগে এইখানে আমাদের প্রজেক্টটা আসছে নূর মোহাম্মদ ভাইয়ের, এইখানেই ওনার জায়গা, ওনার বাড়ি। সো এটা আমি একটু দেখাই। 3তলা ফাউন্ডেশন একটা বিল্ডিং, এই যে 3তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দিব। এইটা মোটামুটি 2000 স্কোয়ার ফিটের একটা বাড়ি, 2 ইউনিটের বাড়ি হবে। প্রত্যেকটা ইউনিটে 3টা করে বেডরুম আছে, যে অনেকগুলা ভিউ আছে। এই যে এটা 2 ইউনিটের 3টা করে বেডরুম আছে, 2 সাইডে 2টা হচ্ছে বারান্দা এবং পিছে এবং মোট একটা ইউনিটে উনি 2টা করে বারান্দা পাবে এবং 2টা ওয়াশরুম আছে, 3টা বেডরুম আছে, একটা কিচেন আছে। সো এইটা করতে কেমন খরচ হবে, যে 3তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কেমন খরচ হবে 2000 স্কোয়ার ফিটের 2 ইউনিটের বাড়ি। সো সেই বিষয়ে একটা ধারণা দিব। এখানে মোটামুটি 6টা বেডরুম আছে, প্রত্যেকটা ইউনিটের 3টা করে বেডরুম পাবে উনি। সো অনেকগুলা ছবি আছে এবং গ্রেড বেস ঢালাই হবে, তার পূর্বে আসি আমরা। সো এই বিষয়ে বলবো এবং খুবই সুন্দর কাজগুলো হচ্ছে। সো সেই বিষয়ে একটা ধারণা দিব। এই যে টপ থেকে একটা ভিউ যেটা আমরা পাচ্ছি খুবই সুন্দরভাবে, এবং এটা আর একটা ভিউ, আর একটা সাইড থেকে যদি দেখি এই ভিউটা পাবো, এটাও টপ ভিউ। এখানে জায়গা ওনার অনেক জায়গা আছে, বাট উনি 2000 স্কোয়ার ফিটের মতো জায়গা নেবে, যেখানে 3টা করে বেডরুম আছে। প্রত্যেকটা 2টা ইউনিট পাবে 2000 স্কোয়ার ফিটে এবং 3টা বেডরুম পাবে। প্রত্যেকটা ইউনিটে 3টা বেডরুম, 2টা ওয়াশরুম, একটা কিচেন এবং ড্রয়িং কাম ডাইনিং আছে এবং 2টা করে বারান্দা। সো এই আমাদের বেস ঢালাই খুব সুন্দর করে সাজানো হয়েছে। সো আমি একটু দেখাবো, এখানে কিছু ভালো মানের কাজ হয়েছে, পুরোটাই ভালো মানের কাজ হয়েছে বলা যায়। সো এই বিষয়ে আমি একটু ধারণা দিব, যেটা অনেক প্রজেক্টই এই ধরনের কাজগুলো হয় না, উল্টা পাল্টা করে রাখে। সো আমরা যখন লেআউট দেওয়া হয়েছিল তখন আমরা আসছিলাম, তো সব কিছু বলে গেছি যে কিভাবে কি করবে। যেমন ধরেন একটা জিনিস দেখে, এটা হয়তো আপনি অন্য কোনো প্রজেক্টে পাবেন না, বাট আমাদের প্রজেক্টগুলোতে হয়। এই যে সাইডে যে কাভারিংটা সুন্দর একটা ব্লক দিয়ে এবং ব্লকের 2 সাইডে তার লাগাইয়া সুন্দর করে বেঁধে দিছে, যাতে ভাইব্রেট করলেও এই ব্লকটা যাতে কোনোভাবে না পড়ে। এবং ওরা এই যে টাই ইউজ করছে, ভিতরে যে টাই, আউটসাইডে একটা টাই আছে এবং ভিতরে একটা টাই আছে, ওইটা কিন্তু সুন্দর করে রিং দিয়ে সবগুলা করছে। মানে এই জিনিসগুলো যখন লেআউট দেওয়া হয়েছে তখন আমি আসছিলাম, পুরো বইটা, আমাদের 2টা বই, 2টাই আমরা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেছি যে কিভাবে কি কাজ হবে। সো এইভাবেই করা হয়েছে এবং প্রত্যেকটা রড সেটআপ খুব সুন্দর করে করা হয়েছে। এটা মূলত আমরা ডিজাইন করে দিয়েছিলাম। ওরা এখানকার কুমিল্লাতে চাপাই মিস্ত্রি, চাপাই ওনার বাড়ি, রাজশাহী চাপাই। তো ওনারা এই এরিয়াতে কাজ করে। সো ক্লায়েন্ট আমার সাথে কথা বলছিল কাজের আগে যে তাদের দিয়ে কাজ করাবো। সো কিছু হয়তো বা আমাদের পয়েন্ট ছিল যে এই কাজগুলো তারা এইভাবে করতে পারবে কিনা। সো ওইভাবেই কথা বলে দেন আমাদের সঙ্গে যোগাযোগ করে কাজটা ওনাদের দেয় এবং লেআউটের সময় আমরা এসে বুঝিয়ে দেওয়া যায় এবং ওইভাবেই খুব সুন্দর করে সেট আপ করছে। এই রডগুলো কিন্তু টানা দিয়ে রাখছে, যেটা অনেক সাইডেই দেয় না, প্রত্যেকটা চারিদিকে ঘুরে টানা দিয়ে রাখছে যাতে করে কোনোভাবে না নড়ে। এবং আমরা যদি বলি যে কলামের রড, এগুলো আমরা বলে আসছিলাম যে কত ফিট কাটবে, যে এইটা দেখেন একটা লেভেলে আসছে এবং উপরে 3টা রড বা 4টা রড আরেকটা লেভেলে আসছে। সো এইটা যেটা হবে ছাদের নিচে যে 5 ফিট বিম জয়েন্ট যেখানে আছে, মানে আমাদের ল্যাপিং জোন, এই যে ল্যাপিং জোনটা এখানে মোটামুটি এটা জয়েন্ট পড়বে এবং উপরে যেটা আছে এটা ছাদের উপরে প্রায় 3 ফিট উপরে থাকবে, ওইখানে জয়েন্ট করবে যাতে করে জিনিসটা খুব মজবুত হয়। ওইভাবেই এই জিনিসগুলো করা হয়েছে। সো প্রত্যেকটা জিনিসই এখন পর্যন্ত ভালোভাবে হয়েছে। সো এটা যদি বলি আমাদের কয় টাকা কি খরচ হবে, এটা যদি ওনার এখন একটা বাজেট আছে মোটামুটি 20 লক্ষ টাকার মতো। সো এটা দিয়ে মোটামুটি উনি ছাদ ঢালাই পর্যন্ত আপাতত করবে। আচ্ছা, ছাদ ঢালাই পর্যন্ত করবে, তারপরে আরও কিছু বাজেট ওনার আসবে, আরও কিছু টাকা আসবে, সেটা থেকে বাকিটা করবে। সো আমাদের সঙ্গে আগে থেকে এই জিনিসগুলো নিয়ে ক্লিয়ারলি কথা হয়েছে, তো আমরা ওইভাবেই এটা সাজাইছি বা ওইভাবেই করে দিচ্ছি। তো আশা করি ওনার ওই বিম কলাম ছাদ ঢালাই পর্যন্ত 20 লক্ষ টাকা হয়ে যাবে এবং বাকিটা হয়তো কমপ্লিট করতে 40 বা 43 লক্ষ টাকার মতো খরচ হবে।
সো এটা মোটামুটি খুব সুন্দরভাবে সাজাচ্ছে। আসলে আমাদের প্রজেক্টগুলো আমরা সবসময় বলি যে আমাদেরগুলোয় ভুল অনেক কম হয়, কারণ আমরা আগে থেকেই বলে যাই কীভাবে কী কাজ করবে। এখন যদি বলতাম যে এখানে সব ভুল, এই রডগুলা এইভাবে কাটে না, এইভাবে কাটা উচিত ছিল, তো এটা তো ক্লায়েন্টেরও মন খারাপ হবে। যেমন ক্লায়েন্ট খুশি হয়েছে যে না আমার কাজগুলো সুন্দরভাবে হচ্ছে, সুন্দরভাবে করছে। সো এই জিনিসগুলো আমরা এই জন্য আগে থেকেই হচ্ছে বলে যাই, যেটা হচ্ছে যাতে কাজের সময় যাতে কোনো কাজের পরে যাতে কোনো প্রবলেমগুলো যাতে না আসে। এখন যেগুলো করে রাখছে খুব সুন্দরভাবে করে রাখছে, সব সাজানো পারফেক্টলি হয়েছে। সো এই ছিল আজকের প্রেজেন্টেশন। সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।